আমার সকল বন্ধুকে সাথে নিয়ে বন্ধুরা বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। দোকানে এসেছি, দোকানে এসেই দেখছি খদ্দের দাঁড়িয়ে আছে। আমার কপাল ভীষণ ভালো আজকে। আজকে একটা ক্যাসারেল বিক্রি হলো, ওরা নিয়েছে ক্যাসারেল ক্যাসারেল আর এই বোতলটা নিয়েছে। দোকান খোলার সঙ্গে সঙ্গেই খদ্দের এসে দাঁড়িয়ে থাকলে ভীষণ আনন্দ হয়। প্রায় দিনই বলি বন্ধুরা বিক্রি নাই বিক্রি নাই, যাই হোক আজকে দোকান খুলতে খুলতেই খদ্দের। চলুন বিকেলটা কীভাবে পার করি, তারপরে রাত্রে যে পৌঁছাই আপনাদের সাথে নিয়ে। এক এক সময় বন্ধুরা ইচ্ছে যায় না দোকানে আসতে, মনে হয় না আর খুলি, বিক্রি হয় না, ঠান্ডায় আর ভালো লাগছে না, সমানে গলাটা ব্যথা করছে, টাগড়ার দিকে ঘাগুলো এখনো আছে। আবার মনে হয় দূর ঘরে থাকবো, যাই করেছি যখন, একটু যদি বিক্রি হয়। যাই হোক এসে দুটো খদ্দের দাঁড়িয়ে ছিল, যাই একটা ক্যাসারোল বিক্রি হলো। ক্যাসারোল নয়, ক্যাসারোয়েল। যাই হোক বিক্রি হলো। এরম করে যদি টুকটুক করে বিক্রি হতে থাকে তাহলেও তো ভালো লাগে, কিন্তু ওই বেলাতে সকালের দিকে একদমই বিক্রি হয়নি, একদম চুপচাপ বসে। চলুন কি হয় দেখা যাক সন্ধ্যা পর্যন্ত। ভাবলাম চা খেতে খেতে একটু গল্প করি বা গপ্প করি, কিন্তু তার হলো না। চা শেষ হয়ে গেল, খদ্দের চলে এসেছিল, খদ্দেরকে জিনিস দিতে দিতেই চা খতম করেছি। চলুন আবার একটা খদ্দের চলে এসছে। দোকান থেকে চলে এসেছি বন্ধুরা, একটু মার বেটা চা মুড়ি নিয়ে বসেছি, একটু বাদাম ভাজলাম। এক এক সময় মনে হয় দোকান যাব না, আর পারছি না, কারণ রাস্তা দিয়ে যখন হাঁটি, দাঁড়ান সামনাসামনি কথা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম, রাস্তা দিয়ে যখন হাঁটি তখন সেই কাঁকড়গুলো মানে চিপসগুলো উঠে উঠে থাকে, সেই চিপসগুলো ফোটে আমার পায়ে, পামসু পড়ে যায় তাতেও ফোটে, মানে এত ব্যথা লাগে। তখন আর মনে হয় যে আর বেরোবো না, আর হাঁটতে পারছি না। কিন্তু আবার দোকানে গেলে ভালোও লাগে, অনেক মানুষের সঙ্গে কথা বলা হয়, অনেক চেনা পরিচিত হয়েছে, তারা কেমন আছে জিজ্ঞেস করে, তাদের সঙ্গে একটু গল্প করা হয়। ফাঁকা থাকলে অনেকক্ষণই গল্প করা হয়, তখন ভালো লাগে। ঘরে থাকলে আরও মনমরা হয়ে থাকতে হয়। চলুন চা মুড়িটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে চাটা। আপনারা নিশ্চয়ই অনেকক্ষণ আগে খেয়েছেন, কারণ অনেক আগে সন্ধে হয়ে গেছে। আমরা তো দোকান থেকে এলাম, তাই একটু মনে হয় একটু চা খাই ঘরে বসে আরাম করে, দোকানে তো খেয়েইছি। চলুন খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, কাপড় জামাগুলো গুছিয়ে নিই, মুড়ি খাওয়া হলো। আর দেখুন প্রতিদিনই গাদা গাদা কাঁচা, আর আমি অত কায়দা কারণ করে ভিডিও করতে পারি না, তাই এখন ক্যামেরা ধরেছে, মানে মোবাইল ধরেছে বেটু। বেটু আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আর অত যে গোছাবো, স্ট্যান্ডে লাগিয়ে মোবাইল রাখবো, দিয়ে মিউজিক দেবো, অত শত পারি না। যেটা সাধারণভাবে দেখানোর সেইটুকুই আমি করি, সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন গুছিয়ে নিই জামা কাপড়গুলো, তারপরে বসবো একটু মেশিনে। এতক্ষণে শান্তি হলো বন্ধুরা, নিজেকেও অনেক ঝরঝরে লাগে। ঘর গোছাতে ভীষণ ভালোবাসি আমি, মানে সারাদিন যদি আমাকে ঘর পরিষ্কার করতে দেয়, সারাদিন ঘর গোছাতে দিলে সারাদিনই আমি ঘর গোছাতে থাকবো। আমার এত ভালো লাগে গোছাতে। আর মানে নিজে হাতে কোনো জিনিস তৈরি করতে, সেলাই ফোড়া কোনো কিছু, তার সারাদিনের পর মনে হলো যেন এতক্ষণ একটা কাজ করলাম। এখানে সমস্ত ওদের প্যান্জামাগুলো রেখেছি, যাই হোক আপনাদেরকে একবার দেখিয়েছি যে এখানে রাখি, তবুও গোছানোটা একবার দেখালাম। আর এখানে আমার চুড়িদারগুলো রেখেছি। চলুন এবারে খেতে বসবো। খেতে বসে পড়লাম, ফুলকপির তরকারি, রুটি আর খেজুর গুড় দুধ। বিকেল থেকে যেটুকু কাজকর্ম শেয়ার করতে পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর যেটুকু গপ্প করা হয়েছে সেটুকুই। আবার একটা নতুন লড়াই, নতুন যুদ্ধ, নতুন দিন অপেক্ষা করে থাকবেন আপনারা আমার গপ্প শোনার জন্য, বা আমার কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখার জন্য। প্রতি মুহূর্তেই আমরা লড়াই করছি, মানে শারীরিকভাবে লড়াই করছি, বেঁচে থাকার জন্য লড়াই করছি, কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমাদের করে যেতে হবে, মনের জোর রাখতে হবে, সাহস রাখতে হবে যে আমরা ভালোভাবে বাঁচবো, ভালোভাবে থাকবো, এবং নিজেদের খেয়াল রাখবো, যত্ন নেব, এবং আত্মীয় স্বজন সবারই সঙ্গে যেটুকু পারি সেটুকু সম্পর্ক রাখবো। কারণ এখন তো সমস্ত একা একা বাঁচা হয়েছে বন্ধুরা, কেউ কারোর মানে খবর নেওয়া, আসা যাওয়া অনেক কম হয়ে গেছে। আমাদের সময় দেখতাম অনেক, মানে 12 মাসই কেউ না কেউ আসতো, নাই বাবার মাসি, বাবার মামা, মায়ের কেউ, এমনকি মাকে পড়িয়েছি ছোটবেলায় মাস্টারমশাই, উনিও এসছেন।
তো সেসব এখন আর নাই। এখন ওই দুটি তিনটি প্রাণী একসঙ্গে থাকা, একসঙ্গে বেঁচে থাকা। যাই হোক, আমি যেহেতু বাপের বাড়ির কাছে থাকি সেজন্য বাপের বাড়ির লোককটিকে দেখতে পাই। আর যারা যারা দূরে থাকে তাদের তো আর কথাই নাই, অনেক দিন পর পর দেখা হয়। বিদেশে থাকলে তো কথাই নাই, 2-3 বছর অন্তর। যেহেতু আমার আত্মীয় স্বজনরা সবাই কাছে কাছে আছে, দেখা সাক্ষাৎ হয় তাদের সঙ্গে। এই যে ননদের বাড়ি এতদিন কাটিয়ে এলাম, আবার যাব দেশের বাড়ি নবান্ন করতে। চলুন, আজকে অনেক বকবক হলো, অনেক গপ্প করা হলো, ছোট ছোট একটু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর জীবনে বেঁচে থাকার জন্য সুস্থভাবে স্বাভাবিকভাবে লড়াই করে যেতে হবে আমাদেরকে। চলুন, আর একটা নতুন ভিডিওর সাথে নিয়ে আপনাদের সঙ্গে আবার আমি গপ্প করতে আসবো।